যে সকল বন্ধুরা গোলাপ আঁকতে পারেন না, আজকে আমি তাদের ডট পদ্ধতিতে গোলাপ আঁকা দেখাবো। প্রথমে এরকম 3টা করে ডট প্রত্যেক লাইনে দিয়ে 3 লাইনে সর্বমোট 9টি ডট দিয়ে দিতে হবে। এরপরে উপরের যে 3টি ডট রয়েছে সেখানে সেন্টার থেকে দুই পাশে 2টা বাঁকা লাইন এভাবে দিয়ে দিতে হবে। সেই বাঁকা লাইন থেকে একেবারে মাঝখানের লাইন পর্যন্ত দুই পাশ থেকে আরও 2টা বাঁকা লাইন দিলে একটা লাভ শেপ হয়ে যাবে। এবং সেন্টার লাইন থেকে নিচের মাঝখানের লাইন পর্যন্ত আরেকটা লাইন এবং দুই পাশে লাভ চিহ্ন থেকে এভাবে প্রত্যেকটা ডট টাচ করে আরও 2টা লাইন দিয়ে দিতে হবে। নিচে একটা ইউ শেপের লাইন দিয়ে দিতে হবে এবং সেন্টারের বাঁকা লাইনটি নিচ পর্যন্ত নিয়ে আসতে হবে। এরপরে লাভ শেপের মাঝখানে উল্টা করে একটা প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিতে হবে। সেই প্রশ্নবোধক চিহ্নের প্রত্যেক কর্নার থেকে নিচ পর্যন্ত এভাবে গোলাপের পাপড়ি দিয়ে দিতে হবে। দুই পাশ থেকে আরও 2টা সি এর মতো করে দিয়ে আমরা সেখানে গোলাপের আরও 2টা পাপড়ি করে দিলাম। এবার উপরে একটা লাইন দিয়ে আর একটা পাপড়ি পেছনের দিকে করে দিলাম। এবার গোলাপের নিচে যে বৃত্তি থাকে বা পাতা থাকে, বোটার যে অংশ, সেই অংশের সঙ্গে আমরা এরকম পাতা সাদৃশ্য আরও 4টি বৃত্তি করে দিলাম। এই বৃত্তিগুলোর নিচে আমরা এভাবে কাঁটাযুক্ত গোলাপের কাঁটাযুক্ত একটা স্টিক এঁকে দিলাম এবং এই স্টিকের সঙ্গে আমরা এঁকে দিচ্ছি পাতা। আমি দুই পাশে এরকম ভাঁজ ভাঁজ করে 2টা পাতা এঁকে দিব। প্রথম পাতাটির মাঝখানে এভাবে শিরা দিয়ে দিতে হবে। উল্টা পাশে আরেকটা এরকম মাঝখানে শিরা দিয়ে গোলাপের পাতা দুই পাশে ভাঁজ ভাঁজ করে আরেকটি পাতা দিয়ে দিচ্ছি এবং মাঝখানে ছোট শিরাগুলো এভাবে দিয়ে দিতে হবে। এরপরে বৃত্তির মাঝখানে প্রত্যেকটায় একটা করে এরকম দাগ দিয়ে দিলে সুন্দর গোলাপ হয়ে গেল। এবার আমি রং করে দিচ্ছি। প্রথমেই লাল রংটা আমি নিয়ে নিলাম। যে জায়গাগুলো একটু ডিপ রয়েছে, একটু ছায়া দেখা যাবে, সেই জায়গাগুলোতে এই লালটা দিয়ে দিচ্ছি। নিচের অংশগুলোতেও এভাবে আমি এই লাল রংটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটি হালকা লাল, যেটি হচ্ছে কমলা রঙের গাঢ় একটি ভার্সনও বলা যেতে পারে। এই রঙটা দিয়ে দিলে আমাদের আলো ছায়ার যে বিষয়টি, সেটি কিন্তু গোলাপের মধ্যে ভালোভাবে উপস্থিত হবে। দেখুন, আগের যে লালটি সেই জায়গাটি একটু বেশি গাঢ় দেখাচ্ছে, পরের লালটি একটু হালকা দেখাচ্ছে। এরপরে আমরা সবুজ রঙের ব্যবহার করব। আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি একটা স্যাপ গ্রিন কালার নিয়ে নিচ্ছি। আমি কিন্তু ব্রাশ কালার পেন দিয়ে এই কাজগুলো করছি। আপনারা যে কোনো কালার দিয়ে এই রং করে ফেলতে পারবেন, পেন্সিল, প্যাস্টেল, যে কোনো কিছু। আর বন্ধুরা, বলে রাখছি, আজকের ছবিটি যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন, নিয়মিত আমাদের ভিডিও পেতে ফলো করে রাখবেন। টাটা।